আসসালামু আলাইকুম গাইস, আশা করি খুবই ভালো আছেন। আজকে আমি কথা বলবো হচ্ছে শাকিব খানের বরবাদ সিনেমা 100 কোটি যাবে, 100 কোটি। আপনি লিখে রাখেন 100 কোটি টাকাটা গ্রস কালেকশন করে ফেলবে সারা ওয়ার্ল্ড ওয়াইড। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে কি জানেন, ভারতের কর্ণাটক যে ইন্ডাস্ট্রি আছে, কর্ণাটক ইন্ডাস্ট্রি বলে, তো যে ইন্ডাস্ট্রি আর কি প্রচণ্ড পরিমাণে মানে একটা এস্টাবলিশ ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির কোনো একজন প্রযোজক বরবাদ সিনেমাকে রিমেক করতে চেয়েছে, রিমেক রাইটস চেয়েছে। আসলে কি, বরবাদ একটা খুবই সুন্দর গল্পের সিনেমা, ভালো অ্যাকশন আছে, ভালো ভায়োলেন্স আছে, তার চেয়ে বড় হচ্ছে সাকিব খানের পারফরমেন্স আছে, যেটা আর কেউ করতে পারবে না বাংলাদেশে। ওই রকম স্ক্রিন প্রেজেন্স, ওই রকম চেহারা, ওই রকম মানে একটা লোককে, মানে একটা 40 ঊর্ধ্ব লোককে দেখতে মনে হচ্ছে 22 থেকে 24 বছর বয়স, আর আরেকটা লুকে দেখে মনে হচ্ছে 50 বছর বয়স। মানে সে না একজন, মানে একটা প্রপার হিরো, প্রপার হিরো তো, এবং প্রপার অ্যাক্টর, চরম লেভেলের অভিনেতা, চরম লেভেলের নায়ক, দুইটার একটা কম্বিনেশন হচ্ছে সাকিব খান। তো যেই সিনেমা এক সপ্তাহে 26 কোটি টাকা গ্রস কালেকশন করে, আমরা যদি ধরেও নেই যে এই সিনেমাটা বাংলাদেশ থেকে 50, 70, 60 কোটি টাকা গ্রস কালেকশন করবে, তারপর দেখা যাবে অন্যান্য দেশে মুক্তি পাবে। এমনকি পাকিস্তানে ডাব করে, তুফানও তো পাকিস্তানে উর্দুতে ডাব করে চালাইছিল। পাকিস্তানও সাকিব খানের ফ্যান বেজ আছে, এবং তুফান যেহেতু চলছে, তুফানের চেয়ে তো বরবাদ আরো ভালো হয়েছে, বরবাদ তো অবশ্যই চলবে ইনশাল্লাহ। তো সবকিছু যদি মিলিয়ে বলতে যাই, সেটা হচ্ছে বরবাদ হয়েছে একটা বরবাদ করে দেওয়া সিনেমা। সারা ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বের যেখানে যেখানে বাঙালিরা আছে, সব জায়গার মানুষ বরবাদ দেখবে। আমেরিকা, আপনার কানাডা, আরব আমিরাতের দেশগুলো, সব জায়গায় বরবাদ চলবে। ইন্ডিয়াতেও চলতে পারে, পাকিস্তানে চলবে, এমনকি সেটার হিন্দি ডাব করে গোল্ড ওয়াইনের মতো ইউটিউব চ্যানেল কিনে নিতে পারে। ওটিটি তো কিনবেই, অলরেডি কেনা শেষ হয়তো ভিতরে ভিতরে, টিভি রাইটস আছে। তো এটা আসলে গ্রস কালেকশন না, 100 কোটি থামাইতে কেউ পারবে না। হয়তো প্রডিউসার 100 কোটি পাবে না, প্রডিউসার হয়তো খরচ করছে 15 থেকে 16 কোটি টাকা, প্রডিউসার হয়তো পাবে 25 কোটি টাকা, হয়তো প্রডিউসার 10 কোটি লাভ করবে, হয়তো প্রডিউসার 10 কোটি লাভ করবে, কিন্তু পুরো 100 কোটির ক্লাবে যাবে বরবাদ। আর গেলে বরবাদই যাবে, গেলে বরবাদই যাবে। বরবাদের মতো এরকম সিনেমা বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে আবার কবে আসবে এটা খুব জানার, মানে খুব রেয়ার। হয়তো রায়হান রাফি অনেক ভালো ডিরেক্টর, বাট প্রডিউসারকে তো টাকা দিতে হবে ভাই, টাকা দিতে হবে, টাকা ছাড়া সিনেমা হয় না। বরবাদের বাজেট তুফানের বাজেটের দ্বিগুণেরও বেশি ছিল। তুফানের বাজেট আমি যতটুকু জানছি, তুফানের বাজেট 6 থেকে 7 কোটি টাকার মধ্যে ছিল। 7 দিয়ে 2 দিয়ে গুণ করলে 14। আর বরবাদের বাজেট তো প্রায় 15 থেকে 16 কোটি টাকা। তুফানের দ্বিগুণেরও বেশি বাজেট হলো বরবাদে। এই বাজেটটা দেওয়ার মতো প্রযোজক বাংলাদেশে নাই। আর যে আসছিল, তাকে সিন্ডিকেট, চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড নামে যে সার্কাস টিমের লোকেরা বসে আছে ওই জায়গায়, এই লোকগুলো মিলে, পুরা সবাই মিলে প্রযোজকের মাথাটা এমনভাবে খাইছে, ওই প্রডিউসার যদি লাভও করে, প্রডিউসার ভাববে আমি যে আবার সিনেমা বানায় নিয়ে আসবো সাকিব খানকে নিয়ে, এরা তো আবার খামচিয়ায় পড়বে আমার সিনেমা বন্ধ করার জন্য। এই সমস্যা, ওই সমস্যা, হ্যান ত্যান। তো সাকিব খানের সিনেমাটাকে ওই লেভেলে চালাইতে গেলে আপনার অবশ্যই টাকা লাগবে।
সাকিব খান নিজেই তো পারিশ্রমিক নিবে এখন 2 কোটি টাকার উপরে, খুব স্বাভাবিক বিষয়। 2 কোটি টাকার উপরে সে এখন নিজে নিবে। সে বরবাদে নিছে 1,20,00,000 টাকা। বুঝেন নাই আপনি কথাটা? বরবাদে 1,20,00,000 টাকা নিছে সে। তো এটা তো পরিচালক নিজেই বলছে। তো আরেকটা বিষয় আমি ইন্ডিকেট করতে চাই, সাকিব খান যে তার নিজের ক্যারিয়ারে আজকে এই জায়গায় আসার পিছনে অধ্যাবসায় আছে। একটা সময় সাকিব খানকে মানুষ রিক্সাওয়ালার অভিনেতা বলতো, যে রিক্সাওয়ালার অভিনেতা। সাকিব খানের সিনেমা দেখে হচ্ছে রিক্সাওয়ালারা, গার্মেন্টস শ্রমিকরা। আমার তখনও অবজেকশন ছিল, কারণ রিক্সাওয়ালারা কি মানুষ না? গার্মেন্টস শ্রমিকরা কি মানুষ না? ওদের কি বিনোদন নেওয়ার অধিকার নাই? তা আপনি কেন এই কথা বলবেন? কিন্তু সাকিব খানের সিনেমা এখন রিক্সাওয়ালাও দেখে, বিল্ডিং এ দাঁড়ানো দেখে, পিএইচডি ডিগ্রিধারী মানুষও দেখে, ডাক্তার দেখে, ইঞ্জিনিয়ার দেখে, বিসিএস ক্যাডার দেখে। ঠিক আছে, আপনাদের বিশাল বিশাল সুশীল ব্যক্তিরা, গুলশান বনানীর আব্বু ভাইয়া আন্টি ভাবিরাও দেখে। তো বুঝতে হবে বিষয়টা, সে তার নিজের অধ্যাবসায় দিয়ে এই জায়গায় আসছে। সে কারোটা চাইটা আসে নাই। অনেকে যে বলা শুরু করছে যে একজন 2টা সিনেমা করে নায়ক হয়ে গেছে, আর একজনের 20 বছর লাগছে। আরে বেটা, সে 20 বছর ধইরাই নায়ক। এখন সে শাকিব খান 2.0 3.0 আপডেট হইতেছে। আর 2টা সিনেমা করে আর একজনের 25 বছর 20 বছরের ক্যারিয়ারের সাথে তুলনা করতে লজ্জা লাগে না? আরে বেটা, আফরান নিশোর কথা কইতাছি। আফরান নিশোরে তো আমি নিজেও খুবই পছন্দ করতাম, তার অভিনয় তো আমার খুবই ভালো লাগে। সে তো একটা জাদরেল অভিনেতা। কিন্তু নায়ক এবং অভিনেতার মধ্যে পার্থক্য আছে। অভিনেতা, চলচ্চিত্র অভিনেতা এক জিনিস, আর চলচ্চিত্র নায়ক এবং অভিনেতা আরেক জিনিস। আফরান নিশো যেটা করে সেটা সাকিব খানও করতে পারবে, কিন্তু সাকিব খান যেটা করে ওটা আফরান নিশো করতে পারবে না। ওই গ্ল্যামারটা আফরান নিশো নাই। সো এটা বুঝতে হবে। আফরান নিশো খুবই ভালো অভিনেতা, খুব ভালো অভিনেতা। শুধু অভিনয়ের দিক থেকে বলতেছি আমি। এটা নায়কের শুধু অভিনয় থাকলে হয় না, একটা নায়কের হাইট, চেহারা, লুক, অনেক কিছু লাগে। ঠিক আছে, শাকিব খানের মাশাআল্লাহ সবই আছে এগুলো। তো বিষয়টা হচ্ছে যে তুলনা করবেন না। আর এই তুলনাটা উস্কায় দিছে আফরান নিশো নিজে। আফরান নিশো দায়ী। সে এখন পর্যন্ত কোথাও বলে নাই যে আমার ওই সময় সাকিব খানের পারিবারিক বিষয় নিয়ে যে খোঁচা দিয়ে কথা বলা আমার ভুল হয়েছিল, আমি ক্ষমা প্রার্থী, এই কথা আফরান নিশো বলে নাই। আফরান নিশোর উচিত এই কথা ক্যামেরার সামনে না হলেও ব্যক্তিগতভাবে সাকিব খানের সাথে দেখা হলে তারকে বলা, আমার মতে। কারণ সে ভুল করেছিল। আমি আফরান নিশোর ভক্ত হয়েই বলছি, সে ভুল করেছিল। আফরান নিশো যদি শুধু অভিনয়ের কথা বলি, হয়তো সে সাকিব খানকে ছাড়িয়ে যাবে শুধু অভিনয়ের দিক থেকে। সেটা বুঝতে হবে। নায়ক, 20 বছরের উপরের ক্যারিয়ার, অভিনেতা, এই দুটা আলাদা কনসেপ্ট। আফরান নিশো 20 বছর কেন, 200 বছর থাকলেও সাকিব খানের লেভেলে যাইতে পারবে না ভাই, জীবনও পারবে না, কেউই পারবে না এই ইন্ডাস্ট্রিতে, আর কেউই পারবে না ওই লেভেলে যাইতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।